আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ই বুক কভার ডিজাইন দেখব। এর আগে আমরা কিভাবে ই বুক জেনারেট করতে হয় সেই প্রম্পটগুলো দিয়ে কাজ করেছি এবং চ্যাট জিপিটির মাধ্যমে আমরা সেই ছোট্ট একটি বই লিখে ফেলেছি। আজকে আমরা তার ই বুক সেই ই বুকের কভারটা ডিজাইন করে দেখব। তো কভারটা আমরা দুইভাবে ডিজাইন করতে পারি। একটা হচ্ছে আমাদের যদি ক্যানভা অ্যাকাউন্ট থাকে প্রো বা ফ্রি, সরাসরি সেখানে লগ ইন করে আমরা ডিজাইন করতে পারবো। আর এর বাইরে আমরা গুগল থেকে সার্চ করেও বিভিন্ন ইবুক কভার ডিজাইনের যে সমস্ত টুলস গুলো রয়েছে সেখান থেকে আমরা ফ্রি অফ কস্টে ইবুক কভারের ডিজাইনটা করে নিতে পারি। আমরা আশা করি আপনারা পারবেন যে কোনো এক উপায়। আমরা গুগল থেকে চলুন সরাসরি সার্চ করে সেখান থেকে নেই। আমরা গুগলে এসে লিখবো ইবুক কভার ডিজাইন। বুক কভার ডিজাইন লিখে যদি সার্চ করি তাহলে এইরকম চলে আসবে। দেখেন এখানে শুরুতেই ক্যানভা চলে আসছে, অন্য আরো আছে, বিসিএমই আছে। তো বেশিরভাগ ক্ষেত্রেই দেখান এখানে কিন্তু ক্যানভা গুলোই দেখা যাচ্ছে। তো ক্যানভা খুবই সহজ, আমরা এর আগে ক্যানভা কাজগুলো শিখেছি। আমাদের জন্য সুবিধা হবে আমরা যদি ক্যানভা দিয়ে ইবুক কভার ডিজাইন করে ফেলি, তাহলে আমরা খুব সহজেই একটা সুন্দর ডিজাইন করতে পারবো আমরা আশা করি। কারণ ইতিমধ্যে আমরা প্রায় 10-11টা ক্লাস করেছেন ক্যানভার উপরে, এবং এর বাইরেও অন্যান্য বিষয়গুলো নিয়ে আপনারা শিখেছেন। আশা করি ক্যানভা যেরকম সহজ হবে, অন্যান্য বিষয়গুলো একটু কঠিন হয়তো হবে। আপনারা যখন সার্চ করে এরকম অবস্থায় আসবেন, আমরা অন্য একটা লিঙ্কে যাই, দেখি সেটা পাই কিনা। এখান থেকে যদি আমরা যে টেমপ্লেটস লেখা যেটা, এই লিঙ্কটা যদি নেই তাহলে কিন্তু আমাদের জন্য সুবিধা হবে। এরকম আসার পরে ক্যানভা এরকম ড্যাশবোর্ড ওপেন হবে। ইবুক কভার টেমপ্লেটস দেখেন এখানে লেখা চলে আসছে। আপনি চাইলে এখান থেকে করে নিতে পারেন, অথবা ক্যানভার যদি অ্যাকাউন্ট থেকে সরাসরি আপনি ক্যানভাতে গিয়ে সেটা কিন্তু করতে পারবেন, তাই না? তো আমরা ক্যানভার অ্যাকাউন্টে যাই। ক্যানভার অ্যাকাউন্টে গিয়ে ধরুন এই যে ক্যানভার একটা অ্যাকাউন্ট, এটা আগে থেকে কিছু কাজ করে রেখেছিলাম। আমরা চাইলে একদম শুরু থেকে আবারও কাজ করতে পারি, তাই না? চলুন শুরু থেকেই কাজ করি। এটাতে দেখা যাক কতটুকু কাজ করা যায়। আচ্ছা, সবচেয়ে ভালো হয় আমরা যদি পেইড অ্যাকাউন্ট দিয়ে করতে পারি, অর্থাৎ যেই ক্যানভার যে অ্যাকাউন্ট গুলো পেইড আছে সেগুলো দিয়ে যদি আমরা করতে পারি, আমরা খুব ভালো ডিজাইন করতে পারবো। এরকম একটা পেইড অ্যাকাউন্টে আসলাম। আসার পরে আমি এইখানে সরাসরি আমরা এখান থেকে নিব, অথবা এখান থেকেও নিতে পারি। এখানে হোমে আসার পরে আপনি যদি এখানে ইবুক ডিজাইন লিখে সার্চ করেন, ইবুক ডিজাইন লেখো, তাহলে আর বিভিন্ন ধরনের টেমপ্লেট পাবেন। সেগুলো থেকে যেটা আপনার ভালো লাগে সেটা নিয়ে নিতে পারেন। ইবুক ডিজাইন লিখেও যদি আপনি সার্চ করেন, এখানে দেখেন অনেকগুলো আছে, বেশিরভাগগুলো পুরো দেখাচ্ছে। পুরোতে একটু ওইভাবে নিয়ে আমরা আসলে কাস্টমাইজ করা যায় না। হ্যাঁ, এটা নিতে পারেন, এটা ফ্রি আছে। এগুলোও নিতে পারেন, আপনার যেটা পছন্দ হয়। সবচেয়ে ভালো হলো আমরা যেই টপিকে বা ক্যাটাগরি নিয়ে ইবুক লিখি, ঠিক সেই রকম বা তার সাথে রিলেটেড যদি ছবিগুলো হয় বা ডিজাইনগুলো হয়, সেগুলো সবচেয়ে ভালো হয়। তো এখানে আমরা যেটা বইটা লিখেছিলাম, এটা একটা ম্যাজিক বা ছোট বাচ্চাদের গল্প ছিল। তাহলে আমরা ওই রিলেটেড একটা বই নেওয়ার বা বুক কাভার নেওয়ার চেষ্টা করবো, বা টেমপ্লেট নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, ধরুন এখান থেকে যে কোনো একটা আপনি সিলেক্ট করবেন, জাস্ট ক্লিক করলে এটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে, এবং তখন আপনি এটাকে কাস্টমাইজ করতে পারবেন। আপনি এখানে এসে যদি এইটাকে সিলেক্ট করি, ডিজাইন বুক, এটা বেশি চিকন মনে হচ্ছে না, অসুবিধা নেই। আমরা যদি এটাকে ক্লিক করি, ক্লিক করার পরে ওপেন হবে। ওপেন হবে যে কাস্টমাইজ দ্য টেমপ্লেট, এখানে ক্লিক করব। ক্লিক করে তখন এটা এরকম চলে আসবে, ঠিক আছে? এটা ওপেন হচ্ছে, ওপেন হোক। ওপেন হওয়ার পরে ওপেন হওয়ার পর আমরা এখানে ক্লিক করে এটা ভিতরে ঢুকি। এখানে এসে এই ডিজাইন, এই যে বাম পাশে যে ডিজাইন আসে, আপনি এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে আবারও লিখুন, উম, আমি এটা চেঞ্জ করতে চাচ্ছি, ইবুক, ইবুক ডিজাইন মাল্টিপল পেজ। হ্যাঁ, অনেকগুলো পেজ লাগবে, তো যেহেতু আমরা 5টা পেজ করব, মাল্টিপল পেজ, এখানে এখানে চলে আসবে।
ইবুক ডিজাইন মাল্টিপল পেজ, ইবুক মাল্টিপল পেজ, আপনি এখানে ক্লিক করেন, এখানে অনেকগুলো পাবেন। মাল্টিপল পেজ মানে হচ্ছে একের অধিক পেজ থাকলে আমাদের জন্য সুবিধা হবে, কারণ আমরা 5টা পেজ চেঞ্জ করব, যেহেতু আমাদের জন্য সুবিধা হয়। দেখি কোনটা আছে মাল্টিপল পেজ, আমরা একটু খুঁজে দেখবো। একটু আসুক, নেট ঝামেলা আছে, আসার পরে আমরা দেখবো কোনটা আমাদেরকে ভালো লাগে। ওয়ান পেজের গুলো নিব না। এই দেখেন এগুলোতে বেশি দেখাচ্ছে, যে একটাতে 12টা পেজ। এই যে 1 অফ 4 দেখাচ্ছে, তাই না? 1 অফ 4, আমরা চাইলে এটা নিতে পারি। জাস্ট এখানে ক্লিক করলে এটা এখানে চলে আসবে। তো ক্লিক করিয়ে দেখি এটা এখানে চলে আসুক, যেটা এখানে সার্চ করলাম এখানে চলে আসলো। এরপরে অন্যান্য পেজগুলো আপনি অ্যাড করে করে নেবেন। এই যে নিচে দেখেন পেজ অ্যাড করার অপশন আছে, এখানে ক্লিক করে পেজ অ্যাড করবেন আর এই পেজগুলো নেবেন। ঠিক আছে, এই পেজগুলো অ্যাড করবেন, এরপরে পেজগুলো নিয়ে নেবেন। পেজগুলো অ্যাড করবেন আর পেজগুলো নিয়ে নেবেন, এইভাবে ক্লিক করলে পেজগুলো অ্যাড হয়ে যাবে, তাই না? তো এইভাবে আমরা একটা টেমপ্লেট দিব, টেমপ্লেট নেওয়ার পরে আমরা এটাকে কাস্টমাইজ করব। কাস্টমাইজ মানে কি, আমরা এটাকে সম্পূর্ণ চেঞ্জ করে আমরা আমাদের মতো করে ডিজাইন করবো, আমাদের লেখাগুলো এখানে দিয়ে দিব। আচ্ছা, ঠিক সেম কাজটা আমি একটা প্রো অ্যাকাউন্টে করেছি, একটু করে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এটা আমি আগে করে রেখেছিলাম। তো এখান থেকে আমি আরো বাকিটুকু করে দিই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। একটা পেজ করে দেখালে বাকি পেজগুলো আপনারা করতে পারবেন, তাই না? আপনাদের জন্য সুবিধা হবে। ঠিক আছে, এই প্রথম পেজটা কিভাবে করতে হয় সেটা আমি একটু দেখাই দিই আপনাদের। ঠিক আছে, এখানে আমি জাস্ট ডুপ্লিকেট করে নিলাম এটা। ঠিক আছে? এখান থেকে সব কিছু আমি ডিলিট করে দিই, একদম ডিলিট করে দিই। ঠিক আছে, ডিলিট, 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 একদম ফ্রেশ একটা পেজ, সাদা পেজ না। তাহলে আমি এখন ডিজাইনে যাব, ডিজাইনে গিয়ে লিখবো ইবুক ট্যাবলেট মাল্টিপল পেজ। এই যে এটা মনে হয় নিয়েছিলাম, আমি আপনাদেরকে দেখাই, এখানে আসলে যেটা নিয়েছিলাম এখানে পেলে সেটা দেখাচ্ছি আপনাদের। দেখা যাক সেটা পাওয়া যায় কিনা। না পাওয়া গেলে অসুবিধা নেই, আমরা যেটা খুশি সেটা নিয়ে কাজ করব। এখান থেকে দেখি আবার শুরু থেকে, একটু আমরা খুঁজে দেখব, খুঁজে না দেখলে কিন্তু পাওয়া যাবে না। অনেক সময় সবগুলো চোখের সামনে থাকে, পাওয়া যায় না, আবার অনেক সময় খুঁজতে হয়। এত খোঁজাখুঁজির দরকার নেই, এখান থেকে যেটা পাই সেটাই নিয়ে নিই, তাই না? প্রথম পেজটা কিভাবে ডিজাইন করছি সেটা খালি দেখানোর জন্য আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি। একটা পেজ তো, একটা পেজ যে ডিজাইন করা কঠিন। দুইটা, তিনটা, চারটা, চারটা, 12টা পেজ। এটা আমি দরকার হলে এটা নিলাম। ঠিক আছে, এখানকার বুক একদম শুরুর পেজটা আমি ডিজাইন করে দেখাই, আপনারা অন্যভাবে করতে পারেন। জাস্ট এখানে নিয়ে আসলাম, তাই না? এখানে নিয়ে এসে আমি সবগুলোকে ডিলিট করে দিব একদম। এটা থাক, এটাও থাক, এগুলো আমি যেগুলো দরকার হবে না সেগুলো আমি ডিলিট করে দিই। চাইলে নিজের মতো করে নতুন করে ডিজাইন করতে পারেন, তাই না? এটাও থাক, এগুলোকে আমি নিয়ে আসি। ঠিক আছে, এই ছবিও আমি এটাকে চাইলে এখানে রাখতে পারি, না চাইলে নাই রাখতে পারি। আমি এটাকে ডিলিট করে দিল। ঠিক আছে, এখানে এটাকে ডিলিট করে দিই। সাদা ব্যাকগ্রাউন্ড আছে সেটাকে ডিলিট করে দেবো। এখানে এটা একটা লাল ব্যাকগ্রাউন্ড আছে, তাই না? এখানে ক্লিক করে আমি কোথায় চলে যাব, এই যে দেখেন কালার যে অপশন আছে, ব্যাকগ্রাউন্ড কালার, এখানে চলে যাব।
এখানে চলে যাওয়ার পরে দেখেন বাম পাশে যে কালার গুলো আছে, এই যে এখানে গ্রেডিয়েন্ট কালার, একটা সলিড কালার আছে, আপনি চাইলে এখান থেকে যেটা ভালো লাগে আপনি সেটা নিতে পারেন আপনার পছন্দ মতো। আমরা এখানে এই কালারটা নেওয়া আছে, আমি এটা নিলাম। নেওয়ার পরে আমাদের বইয়ের নাম যেটা আছে সেটা এখানে লেখার চেষ্টা করি, তাই না? ঠিক আছে, এখানে জাস্ট আমরা যদি এটাকে কপি করি, এটাকে যদি আমরা কপি করি, দেখুন যে এখানে এনে জাস্ট পেস্ট করলে দিয়ে হয়ে গেল। দেখেন এই যে পেস্ট করে চলে আসছে। আচ্ছা, এরপরে দেখেন এই যে লেখাগুলো আছে না, আমরা এই লেখাগুলো এখান থেকে লিখে দিই, সরাসরি এখান থেকে লিখে দিই, বাংলায় লিখবো, ঠিক আছে? লাগলা, ব মধ্যাহ্ন জহল্লা, লাবণ্যর, জাবুর, কাঠি। আমরা এই নামে কিন্তু লিখেছিলাম, তাই না? লাবণ্যর পরেরটা বড় বড় অক্ষর, আমরা এটাকে বাংলায় লিখি, জাদুর, জাদুর কাঠি। ঠিক আছে, বানান ভুল থাকলে অবশ্যই ঠিক করে নিব। ঠিক আছে, লিখলাম। লেখার পরে এটা একটু বেশি ছোট দেখা যাচ্ছে, এই লেখাগুলোকে একটু বড় করে দিই, তাই না? বড় করে দিই তাহলে বোঝা যাবে ভালো। টেনে বড় করে দিলাম দুই পাশে। আপনি চাইলে আরো বড় করতে পারেন, আপনার কাছে যেটা ভালো লাগে সেটাই করে। এই লেখাটাকে আরেকটু বড় করে দিই, তাহলে দেখতে সুবিধা হবে। লেখাটা একটু ধরে উপরে উঠিয়ে দিই, তাই না? উপরে উঠে দিই। আচ্ছা, উপরে উঠিয়ে দিলাম। এরপর দেখেন এখানে একটা ছবি নিয়ে আসছে, আপনি আপনার ছবিটাকে এরকম করে নেবেন আগে, তাই না? আপনি আগে থেকে এরকম করে নিবেন, তারপরে ছবিটাকে যা ধরে এনে এখানে বসিয়ে দিবেন, তাই না? দেখুন আমার আপলোড যে ছবিটা আছে, আমি এখান থেকে ছবিটা নিয়ে আসি। তবে অবশ্যই এই ছবিটা আগে সুন্দর করে কাজ করে নেবেন, ঠিক আছে? এই চারপাশে শ্যাড দেওয়া এই বিষয়গুলো আগে করে রেডি করে রাখবেন, ঠিক আছে? আমার এখানে আছে, আমি জাস্ট এটাকে বসিয়ে দিই তাহলে হয়ে যাবে, তাই না? এই ছবিটা এখানে আছে, আমি এখান থেকে টেনে ধরে এখানে ছেড়ে দিলে হয়ে যাবে। অথবা আমি যদি এটাকে ব্যাকগ্রাউন্ড করতে চাই, দেখেন এটা কিন্তু একদম বড় করে ব্যাকগ্রাউন্ড করে দিতে পারবেন আপনি, এরকম টেনে বড় করে নিন, তাহলে হয়ে গেল। এখানে ছবিটা এখানে বসিয়ে দিন, সুন্দর করে বসিয়ে দিন, তাই না? ছবিটা এখানে থাকলো। এইখানে কিন্তু ছবিটা অনেক বড় করেছে, তাই না? আমরা একটু বড় করি, আমরা একটু বড় করি, হ্যাঁ, বড় করে দিই। এবার ছবিটাকে একটু ঝাপসা করে দেবো, ছবিটাকে ক্লিক করে এখান থেকে, সরি অ্যানিমেশনে, এই যে দেখেন ট্রান্সপারেন্সি, এখান থেকে আমরা একদম ঝাপসা করে দিই, একটু ঝাপসা করে দিই। ঝাপসা থাকলো, ওকে থাক। এখানে এসে তার লেখকের নাম লেখা আছে, দেখেন নামটা কিন্তু এখানে আমরা বসিয়ে দিই। ক্লিক করে ধরে আমার নাম কিন্তু আমরা এখানে বসিয়ে দিতে পারি, অথবা আমরা এখান থেকে এখানে ক্লিক করে লিখে দিতে পারি। ঠিক আছে, বাংলা লিখবো আমরা, যদি গল্প বাংলা, নামটা বাংলা লিখি, ঠিক আছে? সুন্দর করে নামটা লিখে দিই। লিখে দেওয়ার পরে এটাকে আমরা একটু বড় করে দিই, নামের এই লেখাটাকে একটু, নামের লেখাটাকে বড় করে দিই, তাই না? একটু কালার একটু চেঞ্জ করে দিই যাতে খুব সহজে দেখা যায়। ইয়েলো কালার বা সাদা কালার করে দেন, এখানে সাদা কালার করে দিলাম। ওকে, ঠিক আছে, এখানে সাদা কালার করে দিলাম। আর এইগুলোকে আমি কালারকে দরকার হলে একটু চেঞ্জ করে দিই, লেখার কালারটাকে জাদুর মতো করে দিই, অন্য কোনো যে কালার আপনার ভালো লাগে আপনি সেই কালার করে দিবেন, কোনো সমস্যা নাই। ইয়েলো কালার করে দিলাম, ভালো লাগছে, তাই না? জাস্ট বোল্ড করে দিই, আর একটু মোটা লাগবে তাহলে দেখতে সুবিধা হবে। এই লেখাটাকেও একটু চেঞ্জ করে অন্য কালার করে দিতে পারেন আপনি, চাইলে সাদা কালার দিন, তাই না? বা আপনি চাইলে অন্য কোনো কালারও দিতে পারেন যেটা আপনার ভালো লাগে। এখানে আমি যদি ব্লু কালার দিই, একদম মিলিয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে, দরকার নেই, এটাও দরকার নেই। গ্রিন কালার ভালো লাগছে না, পেস্ট কালার ভালো লাগে না, দেখা যাচ্ছে না, আমরা ওই নেভি ব্লু কালারটা দিই। না, এখানে আসলে কালোটাই বেস্ট মানাচ্ছে, তাই কালার কালার দিয়ে দিলাম, ঠিক আছে? লাবণ্য, জাদু, কাঠি। ওকে, ফাইন, তাহলে আমাদের এই বুক কভারের ডিজাইন গুলো কিন্তু হয়ে গেল। এরপরে এই পেজগুলো আছে, এই পেজগুলো আমরা সাজিয়েছি, এখানে একটা পেজ আপনাদেরকে আমি সাজিয়ে দেখা দেবো, বাকিগুলো আপনারা ইনশাল্লাহ করতে পারবেন আশা করি। ঠিক আছে, এখান থেকে আমি চাইলে এখানে একটা এই ছবিটা এখানে দিতে পারি, না চাইলে নাও দিতে পারি, কোনো সমস্যা নেই। আমি যদি চাই এখানে বসিয়ে এই ছবিটাকে বসিয়ে দিতে পারি, ঠিক আছে?
আমি এখানে এই ছবিটাকে বসিয়ে দিতে পারি। দেখুন এখানে ছবিটা কিন্তু বসানো হয়েছে। আমি সুন্দর করে টেনে এই সাইজটার মতো করে ছবিটা এখানে বসিয়ে দিই, দেখি হয় কিনা। ওকে, এই বক্সের ভিতরে আমি বসিয়ে দিলাম, ফাইন। ছবিটা দিলাম, ওকে, তার নাম টাম দিয়েছি, এগুলো দিলাম। এখন একটা পেজ আমি আপনাদেরকে সুন্দর করে কাস্টমাইজ করে দেখাবো, তাহলে বাকি পেজগুলো আশা করি আপনারা করতে পারবেন। এগুলো থাক, ওকে, অসুবিধা নেই। এখানে 3 নম্বর পেজ পর্যন্ত করা আছে, আর বাকি পেজ করা নেই। 4 নম্বর 5 নম্বর পেজ আছে, আপনারা জানেন। আমরা 5টা পেজ লিখেছিলাম, তাহলে জাস্ট এইটাকে কপি করব, তাহলে আমাকে আর বারবার চেঞ্জ করতে হবে না। তাহলে এইগুলোকে ডিলিট করে দিই, এগুলো আমার দরকার নেই, তাই না? এই 3 নম্বরকে কপি করলাম। এখন আমার লেখাটা কোথায় আছে সেখানে চলে যাব। আমাদের লেখাটা আছে হলো আমাদের আরেকটা অ্যাকাউন্টে, গুগল ড্রাইভে আমরা রেখে দিয়েছি। আমরা সেখানে চলে যাব, গুগল ড্রাইভে যাই, আমাদের লেখাটাকে বের করি। আচ্ছা, এই যে দেখেন, এটা ছিল লেখা, বইয়ের লেখা, এটাকে আমি ওপেন করে নিলাম। 3 নম্বর অধ্যায় পর্যন্ত ওখানে নিয়ে গেছি। এখন বাকি একটা অধ্যায় আপনাদেরকে সুন্দর করে আমি দেখাবো, তাহলে বাকিগুলো পড়তে। 4 নম্বর অধ্যায়, এই দেখেন 4 নম্বর অধ্যায়, এখানে ক্লিক করি, কপি করি। কপি করার পরে আমাদের ক্যানভা অ্যাকাউন্টে চলে আসবো। এটা হলো, এখানে হবে কত, 4। এই সুন্দর করে বসিয়ে দিলাম, জাস্ট কপি করে পেস্ট করে বসিয়ে দিলাম, ঠিক আছে। আমি চাইলে এটাকে ছোট করে দিতে পারি, এখানে এটা থাক। এরপরে বাকি যে লেখাগুলো আছে সেটাকে কপি করে নিয়ে আসবো। বাকি যে লেখাগুলো আছে সেটাকে কপি করে নিয়ে আসি। আমাদের এখানে কোথায় আছে, এই যে, তাই না? আমি প্রথম প্যারার যেটা আছে সেটাকে কপি করে একটু বড় করে দিব, যাতে করে পড়তে সুবিধা হয়। অন্যান্য গুলোকে আমি কি করব, ছোট করে দিব। ওকে, এটা এখান থেকে তারপরে কোথায় নিয়ে আসলাম, এই যে এখানে চলে আসবো। এসে এটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করে জাস্ট পেস্ট করে দিব, তাহলে ওগুলো আগের লেখা ছিল, এখন নতুন লেখা হয়ে গেল। এরপর এখানে এসে 4 নম্বর অধ্যায়ের জন্য যে লেখাগুলো আছে সেগুলো কপি করব। 4 নম্বর অধ্যায়ের লেখাগুলো দেখি, এই দেখেন বাকিটুকু এখন আমি কপি করব। এই এখান থেকে শুরু করে এই পর্যন্ত কপি করলাম। এই পর্যন্ত আছে, আরো আছে, আর একটু নেই, কপি করলাম। কপি করে এসে আবার আমি চলে আসবো ক্যানভাতে। ক্যানভাতে এসে যেখানে ডিজাইন করছি সেখানে পুরোটাকে সিলেক্ট করব, তাই না? সিলেক্ট করে এখানে ওই লেখাগুলো পেস্ট করে দেব। এরপরে লেখাগুলো আমি চাইলে ছোট বড় করতে পারি, কারণ দেখেন অনেকগুলো লেখা দেখা যাচ্ছে না, আবার বাকিগুলো দেখা যাচ্ছে। তাহলে যেটুকু এই পেজের মধ্যে দেখা যাচ্ছে, এইখান থেকে শুরু করে বাকিটুকুকে আমি আলাদাভাবে এখান থেকে কপি করে কন্ট্রোল এক্স দিয়ে কেটে নিই। কেটে নেওয়ার পরে এই পেজটাকে আবার কপি করি। কপি করার পরে এগুলোকে কেটে দিই, তাই না? এগুলো কেটে দিই। চাইলে এই হেডিং রাখতেও পারেন, না চাইলে নাও রাখতে পারেন, আমি রেখে দিলাম। বাস, বাকিটুকু এখানে পেস্ট করে দিলাম। ওকে, এরপরে এটা ক নম্বর পেজ হলো? ও বাবা, কতগুলো পেজ হয়ে গেছে, তাই না? 1 2 3 4 5, 5, অধ্যায় 2, অধ্যায় 2, অধ্যায় 3, অধ্যায় 4, অধ্যায় 4। এখন আমার আছে আরো অধ্যায় 5 আছে আমার সাথে, তাই না? এটাকে কপি করে অধ্যায় 5 নিতে হবে। কপি কেন করলাম, এখানে যে লেখার ফরম্যাটটা আছে এই কারণে এটাকে কপি করলাম, আমাকে আর লেখাগুলোকে চেঞ্জ করতে হবে না। তাহলে আমরা যাই, লেখাগুলো আরো নিয়ে আসে, বাকি যে লেখাগুলো আছে অধ্যায় 5 কপি করবো এখন। কপি করে আমি এখানে কি করব, বসিয়ে দেব। আবার এই যে অধ্যায় 4 ছিল, 4 বসানো শেষ, এখানে এটাকে আমি 5 করে বসিয়ে দেব। এরপরে কি আছে, এইখানে একটু লেখাগুলোকে বড় করছে, এরকম স্টাইল একটা নিয়ে আসি। যেহেতু সবগুলোতেই দিয়েছি, তাহলে এখানেও নিয়ে আসি, এখানে বসিয়ে দিই। হ্যাঁ, এই যে এখানে নিয়ে এসে এখানে বসিয়ে দিই, যাতে করে আমি এখানে একটু বড় লেখাগুলোকে বসাতে পারি। এখানে বসিয়ে দিলাম, ওকে। এরপরে এখন লেখাগুলোকে নিয়ে আসি 5-এর পরে। 5-এর লেখাগুলো আনবো এখানে, এই শুধু এইটুকুকে বড় করে দিব, অত সবগুলোকে বড় করার দরকার নেই। আপনি চাইলে ছোট রাখতে পারেন, তাতে কোনো সমস্যা নেই, হ্যাঁ, ঠিক আছে। আমি এখানে নিয়ে এটাকে
বসিয়ে দিলাম। এখন বাকি লেখাগুলো নিয়ে আসি। বাকি লেখাগুলো নিয়ে এসে আমরা এখানে আস্তে আস্তে বসিয়ে দিব সবগুলোই। এখান থেকে শুরু করে এই পর্যন্ত কপি করলাম। আবার ক্যানভাতে এসে জাস্ট এটাকে সিলেক্ট করে এটাকে বসিয়ে দিলাম। দেখেন একটু উপরে তুলে দিই। ঠিক আছে, লেখাগুলো এখানে সবগুলো ভরে গেছে, তাই না? এখন আমাদের আছে কি, লেখার ভিতরে শেষ কথা নামে এই লেখাটুকু আছে, আমরা এটুকু তাহলে বসিয়ে দিব। শেষ কথা, এটাকে কপি করি, শেষ কথাকে কপি করি, কপি করলাম, ক্যানভাতে চলে এসে যেহেতু নিচে পেজ নেই, জাস্ট এই পেজটাকে কপি করলে তাহলে কিন্তু আমার চলে আসবে। আমার এইখানে বসিয়ে দিব কি, শেষ কথা, তাই না? বসিয়ে দিয়ে শেষ কথার ভিতরে কি লেখা ছিল আমি সেটা নিয়ে আসি। শেষ কথার ভিতরে কি লেখা ছিল, এটা, এটা ছিল শেষ কথা। ওকে, বাস আমি এখানে নিয়ে এসে এটার ভিতরে বসিয়ে দেবো। এখানে বসিয়ে একটু বড় করে দিলাম, যদি কম লেখা আছে এখানে ছোট লেখাগুলোকে সবগুলোকে শেষ করে দিলাম। ওকে, এই হলো মোটামুটি আমার, দেখেন পেজগুলো কিন্তু সাজানো হয়ে গেল সুন্দর করে। আমি সবগুলো অধ্যায় কিন্তু সাজিয়ে ফেলেছি। এই একটা, এই একটা, এই দ্বিতীয় পেজ সূচিপত্র বানিয়েছি এখানে প্রত্যেকটা অধ্যায়, এটা সব এআই করে দিয়েছে আপনাকে। ভূমিকার ভিতরে ভূমিকা দিয়েছি। 1 নম্বর অধ্যায়ের ভিতরে 1 নম্বরের সমস্ত লেখাগুলো এখানে দিয়েছি। 2 নম্বর অধ্যায়ে 2 নম্বর আছে। 3 নম্বর অধ্যায়ে 3 নম্বর লেখাগুলো বসিয়ে দিয়েছি। 4 নম্বর অধ্যায়ে 4 নম্বরের লেখাগুলো বসিয়ে দিয়েছি। 5 নম্বর অধ্যায়ে 5 নম্বরের লেখাগুলো বসিয়ে দিয়েছি, এবং শেষ কথাটা আলাদা করে বসিয়ে দিয়েছি, তাই না? আচ্ছা, আমরা এখানে আরেকটু সাজিয়ে নিই, দেখা যাক। আমাদের এখানে একটু সাজানোর বিষয় আছে, এটা আমি আপনাদেরকে আজকে কপি করে দিয়েছি। এই যে পেজগুলো লিখতে হবে আমাদের, হ্যাঁ, পেজগুলো আমাদেরকে আজকে আমরা বসাবো, তাই না? বুঝতে পেরেছেন? এটা ভূমিকা গেল। 2 নম্বর পেজে দেখেন একটু আরেকটু লেখাগুলো কেমন হিবিজিবি মনে হচ্ছে। আমরা যদি আরেকটু, 11 পয়েন্ট আছে না, আমরা 11ই রাখি সবগুলোতে। 11ই রাখি, 11 রাখতে গেলে যতটুকু লেখা হয় ততটুকুই থাক, আর বেশি বাড়াবো না আমরা। এখানেও 11 আছে, এখানেও 11, 11, এখানেও 11। ওকে ফাইন, এখানে একটু বড় আছে, ওকে ফাইন। আমাদের এখানে লেখালেখার কিছু নেই, জাস্ট এই যে পেজ নাম্বার গুলো আমরা একটু চেঞ্জ করবো এখন, তাই না? পেজ নাম্বার গুলো চেঞ্জ করে দেখুন, এটাকে কভার যদি ধরেন তাহলে এটা ভূমিকা, ভূমিকা কয় নাম্বার পেজে আছে? ভূমিকা আছে আমাদের এখানে 2 নম্বর পেজে, তাই না? তাহলে আমরা এখান থেকে পেজ নাম্বার গুলো চেঞ্জ করে দিব, 2 নম্বর পেজ। হ্যাঁ, তারপরে প্রথম অধ্যায় কয় নাম্বার পেজে আছে? ভূমিকা, এটা হলো 2 নম্বর পেজ। এখান থেকে আমরা এই যে এইগুলোকে সবগুলোকে চেঞ্জ করে নিই, তাই না? দেখেন এগুলো অনেক কিছু আছে, আমরা এগুলো, এখানে অন্য কিছু লেখা আছে, আমরা জাস্ট এখানে বইয়ের লেখার নামটা দিয়ে দিব, তাই না? আমাদের এই বইয়ের নামটা দিয়ে দিব সুন্দর করে একটা জায়গায়, আগে লিখে নিই, লাবণ্যর জাদুকাঠি। হ্যাঁ, লাবণ্য স্টোরিজ, লাবণ্যর জাদুকাঠি। আমরা যদি অন্য একটা জায়গায়, যেমন এখান থেকে এটা লিখে নিই, নোটপ্যাড থেকে লিখে নিই, হ্যাঁ, লাগালা বা মধ্যম নজ্জা হলো, লাগালা বা মধ্যম নজ্জা হলো, উপরে কমা দিয়ে লাবণ্যর জাদুর কাঠি লিখে নিলাম, কাঠি, হ্যাঁ। আর এটাকে আমরা এখান থেকে কপি করে নিয়ে ওখানে বসিয়ে দিব। বসিয়ে দিয়ে জাস্ট কি করব, দেন এখানে আমরা বসিয়ে দেবো নিচে, তাহলে আমরা পেজ নাম্বারটা খুব সহজেই লিখতে পারবো, তাই না? এই যে এখানে বসিয়ে দেবো। ওকে, বসিয়ে দিয়ে লবণের জায়গাটি ছোট্ট দেখা যাচ্ছে, তাই না? আমরা এটাকে একটু যদি বড় করে দিই, দেখেন এখান থেকে বড় করে দিই, লবণের জাদুকাঠি, পেজ নাম্বার, এটাকে যদি একটু নিচু করে দিই, হ্যাঁ, পেজ নাম্বার, এটা কত নাম্বার পেজ?
এটাকে আমরা এবার নিজের মতো করে সাজাই, এটা একটু ভেজাল করতেছে, আমরা এই নাম্বারটাকে তুলেই দিই, আনগ্রুপ করে এটাকে তুলে দিই। ঠিক আছে, একটু বড় করে দিই যাতে বোঝা যায়, তাই না? পেজ নাম্বার 02, 2 নম্বর পেজ না, 02। ঠিক আছে, আমরা এটাকে ধরি, এটাকে ধরি, আর এটাকে ধরে এটাকে গ্রুপ করে এখন এটাকে কপি করব, এটাকে কপি করে দিই। এটাকে যদি আমরা কপি করি, কপি করে সব জায়গায় বসাই, কপি দেখি তো এখানে হয় কিনা। আচ্ছা, বাদ দিই, এটা ঝামেলা করছে, এগুলো আমরা সব শুক্র এখান থেকে ডিলিট করে দিই। দেখেন এগুলো ঝামেলা করছে, এগুলোকে ডিলিট করে দিই, দরকার নাই। আমরা এটাকে এখান থেকে তুলে আমরা যেটা কপি করেছি এটা এখানে পেস্ট করে দিই। ঠিক আছে, এখানে এনে যদি আমরা পেস্ট করে দিই, এটাকে নিচে টেনে এনে বসিয়ে দিই। ওকে, এখন এই পেজটাকে আমরা আবার যে লেখাগুলো আছে এগুলোকে সুন্দর করে বসিয়ে দিই এখানে। ঠিক আছে, তারপরে একটু ছোট করে দিব, তাইলে আর এটার সাথে মিশবে না। ঠিক আছে, ওকে, দেখেন তাহলে পেজ নাম্বার এটা হবে, এটা হবে কত, 3, 03 নাম্বার বসিয়ে দিলাম। তাহলে অধ্যায় 1 হলে 03 নাম্বার পেজে, অধ্যায় 1, 03 নাম্বার পেজে। ঠিক আছে, এরপরের পেজে যাব 2, 3, এরপরে এটাকেও তুলে দিই, এগুলো ঝামেলা করে চেঞ্জ করতে, তুলে দিই, এগুলোকে তুলে দিই, আমরা জাস্ট এটাকে যেটাকে কপি করেছি সেটাকে এখানে এনে পেস্ট করে দিই, এরপরে ধরে নিচে এনে বসিয়ে দিই, এটা হবে পেজ নাম্বার 4। পরের পেজ যেহেতু 04, তাহলে অধ্যায় 2 হবে 04 নাম্বার পেজে, তাই না? এর অধ্যায় 2 হবে 04 নাম্বার পেজে। ওকে ফাইন, একটু খেয়াল রাখবেন আমি কিভাবে করছি। তারপরে 04 নাম্বার পেজ, এরপরে পরেরটা আছে, এগুলোকে উঠে দিই, উঠে দিই, এগুলো দরকার নাই আমাদের, এগুলো খামোখা ঝামেলা করে, এটাকে একটু উপরে উঠে দিই, তাই না? তারপরে যাতে কাঠি, এই পেজের নাম্বার কত, এখানে একটা নাম্বার বসিয়ে দিই, এটাকে জাস্ট আমরা এখানে বসিয়ে এই যে এটাকে তুলে দিই, এটা হবে 05 নাম্বার পেজ, আমরা নিচে বসিয়ে দিই। পরের পেজে যাই, এগুলোকে সব তুলে দিচ্ছি আমরা, তুলে দিই, তুলে দিই, তুলে দিব, এরপরে এখানে পেজ নাম্বারটা পেস্ট করে দিই, ধরে এখানে হলো 06 নাম্বার, 06 নাম্বার পেজ হবে, তাই না? আমি এটাকে চেঞ্জ করে দিই, 06 নাম্বার পেজ। তাহলে অধ্যায় 3 হবে 06 নাম্বার, আমরা এখানে বসিয়ে দিব, অধ্যায় 3, অধ্যায় 3 হবে 06। একটু খেয়াল রাখবেন সবাই। এরপরে অধ্যায় 3 গেল, অধ্যায় 3 এর পরে অধ্যায় 4, আমরা এখন অধ্যায় 4 নিয়ে কাজ করব। এটাকে ডিলিট করে দিই, আমরা এই পেজ নাম্বার পেস্ট করে দিলাম এখান থেকে, এটা হবে 07 নাম্বার পেজ, 07। তাহলে অধ্যায় 4 হলো 07 নাম্বার পেজে। ঠিক আছে, 07, অধ্যায় 4 হবে 07 নাম্বার পেজে। এরপরে 4-এর পরে চলে যাই, 4-এর নাম্বার পেজ শেষ, 6, 7, 7, এটাও হবে, এটা কেটে দেই, এগুলো কেটে দেই, এটাকে কেটে দেই, এখানে আমরা এটাকে বসিয়ে দিই, আমাদের পেজ নাম্বার হবে 08। এরপরে অধ্যায় 5, অধ্যায় 5 হবে হলো, আমরা এখানে পেজ নাম্বারটা বসিয়ে দিই, কপি করে একবার লিখে নিচ্ছি বাইরে, সে বাইরে থেকে লিখে কপি করে রেখেছি, বারবার পেস্ট করছে, 09 নাম্বার, এটা পেজ নাম্বার হবে 09। এরপরে তাহলে উপরে আমাদের অধ্যায় 5 নাম্বার হবে 09 নাম্বার পেজে। ওকে, 09 নাম্বার পেজে, 09। আর এটা হবে শেষ কথা, তো আর এখানে পেজ নাম্বার ওরা দেয় নাই, আমরাও দেওয়ার দরকার নেই, আমরাও আর দিব না। ঠিক আছে, ওকে, পেজ শেষ কথা।
শেষ কথা, তাহলে এখানে কোনো পেজ নাম্বার নেই, জাস্ট এখানে আমরা দিয়ে দিই আমাদের সুবিধার জন্য পেজ নাম্বার 10, তাই না? ওকে, ফাইন। তাহলে আমাদের গল্প শেষ হয়ে গেল। এখন শেষের যে পেজটা, এটা আমরা একটা দেখি, অন্য একটা পেজ নিয়ে আসার চেষ্টা করি। এরপরে আমরা শেষের পেজ ডিজাইনের জন্য জাস্ট এখানে ডিজাইনে ক্লিক করব, ক্লিক করে এসে আমরা এখানে লিখবো ম্যাজিক। দেখি আমরা ম্যাজিক, MAGIC, ম্যাজিক কিছু পাই কিনা। আহা, বাংলা হয়ে গেছে, অবশ্যই ইংরেজিতে লিখতে হবে, নাহলে সার্চ করে কিছু পাওয়া যাবে না। MAGIC, ম্যাজিক। দেখি কত কিছু পাওয়া যায়। দেখেন, অনেক কিছু পাওয়া যাবে। ম্যাজিক, মিস্টিক্যাল, লাঠি, কত কিছু পাওয়া যায়। ম্যাজিক্যাল কিছু পাওয়া যায় কিনা এটা খুঁজতে হবে, ফ্যান্টাসি টাইপের নিচ্ছে অনেকের। অথবা আমরা এলিমেন্টসে যাই, দেখি তো কিছু পাই না। এলিমেন্টসে গিয়ে লিখি ম্যাজিক, এলিমেন্টস, MAGIC, ম্যাজিক। এলিমেন্টস এর ভিতরে ক্লিক করে তারপর আমরা এখান থেকে দেখি কিছু পাই কিনা। ঠিক আছে, এখানে অনেক কিছু দেখা যাচ্ছে, নেটের কারণে একটু স্লো হচ্ছে। এই দেখেন কত কিছু ম্যাজিক পাওয়া যায়। ম্যাজিক ওয়ান্ড দেখি কি আছে, দেখেন কত কিছু আছে। এই যে এখানে একটা দেখেন, খেয়াল করেন, যেহেতু আমরা জাদুর কাঠি নিয়ে কাজ করতেছি, আমরা এইখান থেকে যদি একটা জাদুর কাঠি আমাদের বুক কভার ডিজাইনের প্রথম পেজে বসাই দিতে পারি, কেমন হয় দেখেন তো। আমরা যদি এই জাদুর কাঠিটা বা এটাই দিই, তাই না? এই জাদুর কাঠিটা ধরে এখানে এনে বসিয়ে এটাকে আমরা যদি ঘুরিয়ে দিই আমাদের পছন্দ মতো, তাই না? আমরা যদি এটাকে ঘুরিয়ে দিই, হ্যাঁ দেখেন কেমন লাগে। তাহলে সবাই মনে করবে একটা জাদুর কাঠি, তাই না? আমরা একটু বড় করে দিই বা আরো ঘুরে দিতে পারি আমাদের পছন্দ মতো। আমরা যদি এটাকে, তাই না, এখানে দিলাম জাদুর কাঠি। তারপরে আরো কিছু দিতে পারি ডিজাইন করার জন্য। এখানে যদি এগুলোকে আমরা নিই, এগুলোকে আমরা পিছনে পাঠিয়ে দিই বা ট্রান্সপারেন্সি যদি কমিয়ে দিই, তাহলে কিন্তু দেখেন, তাই না? অথবা পজিশন থেকে লেয়ারে যাব, লেয়ার থেকে আমরা এটাকে পিছনে দিয়ে দেবো, কোর পিছনে। এই যে ছবিটা আছে, ছবির পিছনে বসিয়ে দিব। ওকে, দেখেন তাহলে পিছনে চলে গেল, ছবির পিছনে কিন্তু চলে গেল। এরপরে আমরা চাইলে আরো কিছু দিতে পারি এখানে, তাই না? আমরা চাইলে কিন্তু এখানে আরো অনেক কিছু দিতে পারি। হুম, আরো কিছু দিতে পারেন আপনারা। দেখি তো আরো ম্যাজিক্যাল কিছু ফটো টটো অনেক কিছু আছে, সেগুলো আমরা দিতে পারি, তাই না? দরকার হলে এটা আমরা পুরোটাকে ব্যাকগ্রাউন্ডে দিতে পারি এখানে, এখানে বসিয়ে এটাকে, হ্যাঁ, সরি, এখানে বসিয়ে দিই। এটাকে আমরা যদি পুরোটাকে ব্যাকগ্রাউন্ড করে দিই, তাই না? এগুলোকে আমরা পিছনে নিয়ে যাব, দেখেন কিভাবে পিছনে। এটাকে ক্লিক করে পজিশন থেকে আমরা লেখা আর কি ছিল এগুলোর পিছনে পাঠিয়ে দিব। কোথায়? একদম পিছনে যদি আমরা পাঠিয়ে দিই, দেখবেন এটা পিছনে চলে গেছে, তাই না? এবং এগুলোকে যদি আমি একটু অপাসিটি কমিয়ে দিই, এগুলোর যদি একটু অপাসিটি আমি কমিয়ে দিই, দেখেন ছবিটাকে একটু নিচে নামিয়ে দিই, নিচে নামিয়ে দিই, তাহলে দেখেন এখানে কিন্তু জাদির কাঠের মতো মনে হচ্ছে। এটার অপাসিটি আর একটু কমিয়ে দিই, তাহলে দেখবেন আরো লেখাগুলো স্পষ্ট সুন্দর হয়ে উঠবে, তাই না? এখানে জাদু জাদু মনে হচ্ছে, জাদুর কাঠি, তাই না? যেহেতু ম্যাজিক্যাল বিষয়গুলো, এটাকে বুক কভার সামনে একটু ডিজাইন করলাম, পিছনে একটা পেজ দেখি ডিজাইন করে দিতে পারি, যেটাকে একদম শেষের পেজ হবে। এখানে আমরা এখানে ম্যাজিকে এসে গ্রাফিক্সে যাব, বা ওয়ালস দেখতে পারি, ওয়ালে গিয়েও আপনি যা খুশি দেখতে পারেন, অনেক কিছু দেখতে পারেন। দেখি তো গ্রাফিক্সে কি পাওয়া যায়। অনেক কিছু দেখা যায় না, যে দেখেন অনেক কিন্তু পাওয়া যাচ্ছে। এখান থেকে আপনি চাইলে যে কোনোটা নিয়ে বুক কভারটাকে আরো সুন্দর করে ডিজাইন করতে পারেন। দেখি তো ফটোসে কি আছে, দেখি তো এখানে কি আছে। ভিডিওস এর দরকার নাই, অডিওস এর দরকার নেই, শেপস এর দরকার নাই, ফ্রেমস দরকার নাই, মকআপস, এগুলোতে কি আছে দেখি। চ্যাটস দরকার নাই। আবার এলিমেন্টসে যাই, ম্যাজিক,
খুঁজে নিতে হয়, একটু সময় দিয়ে খুঁজবেন তাহলে সবই পাবেন আপনারা। এলিমেন্টস এর ভিতরে ম্যাজিক ফলসে যাই, সময় নিয়ে খুঁজবেন, অনেক কিছু পাবেন। আর যদি সময় না দেন তাহলে পাওয়া যাবে না, তাই না? পিছনের বুকটাকে, কাভারটাকে আমরা অন্যভাবে ডিজাইন করে দিই। পিছনেরটাকে যদি আমরা এইটা দিই, এই ছবিটা দিই, এই ছবিটাকে দিই পিছনে, তাই না? এটাকে এখানে সাথে আমরা নিয়ে নিই, এর সাথে এই জাদুর লাঠি তো একটা আছে, এটাকে আমরা নিতে পারি, তাই না? এটাকে জাদুর সাথে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা একটা মনে হচ্ছিল যে রহস্যজনক কিছু একটা এখানে করে দিলাম, তাই না? আচ্ছা, এরপরে জাদুর সাথে আর কি কি আছে, এই যে দেখেন ভূতের এই ছবিটা, এটাও নিতে পারেন আপনি চাইলে। এটাকে একটু উপরে উঠে দিই, এটাকেও আপনি নিতে পারেন, তাই না? আপনার মনের মতো করে যা খুশি আপনি এখানে ডিজাইন করে এখানে রাখতে পারেন। এটা কি আছে দেখি, না এটা দরকার নেই, এটা বেশি কেমন লাগছে। আমরা এখন চাইলে অন্য কিছু নেই, এই যে এগুলা নিয়ে আমরা এখানে দিতে পারি, তাই না? আপনি চাইলে একটু এদিক ওদিক সরিয়ে এগুলোকে বসিয়ে দিতে পারেন। আরো কি আছে দেখি তো, আরো অনেক কিছু আছে, আপনারা চাইলে সেগুলো নিয়ে নিয়ে আপনারা পেজটাকে আরো সুন্দর করতে পারেন। জাস্ট এখানে আমি এটাকে বসিয়ে দিলাম, ব্যাস। তাহলে আমার পিছনের কাপড়টাও ডিজাইন হয়ে গেল, সুন্দর হয়ে গেল। আমি এটা চাইলে ব্যাকগ্রাউন্ডকে চেঞ্জ করে দিতে পারি, সেক্ষেত্রে আমাকে অবশ্যই এডিটে যেতে হবে, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরে কালারে যেতে হবে। আমি এখান থেকে চাইলে যে কোনো কালার নিতে পারি, এইটা নিতে পারেন, এইটা নিতে পারেন আপনি। আপনি চাইলে যে কোনো কালার নিতে পারেন, আপনার যেটা পছন্দ হয়। জাদুর মতো মনে হবে যে কালার গুলো, সেগুলো ওকে নেবেন, বাস এটা নিলাম। ঠিক আছে, তাই না? তাহলে আমার কি হয়ে গেলো, সবগুলো কিন্তু রেডি হয়ে গেলো, ঠিক আছে, তাই না? দেখেন, একদম শুরু থেকে আমার সমস্ত কিছুগুলো কিন্তু রেডি হয়ে গেলো। একটা হচ্ছে এই কাভার দিয়ে, এক, একটা হচ্ছে এই কভার, আপনি চাইলে এই কভারটা ইউজ করতে পারেন, চাইলে এই কভারটাও ইউজ করতে পারেন। এরপরে সূচিপত্র অনুযায়ী আমার সমস্ত গুলো কিন্তু এখানে আছে, এই সব নাম্বার গুলো এখানে দেওয়া আছে, ঠিক আছে। ওকে, এটা হচ্ছে, এটাকে তুলে দিই, পেজ নাম্বার সুন্দর করে দিই, জাদুর কাঠি এখানে 01 নাম্বার দিয়ে দিই। ওকে, ফাইন। এখান থেকে তাহলে আমার বইটা কিন্তু একদম পুরোপুরি রেডি হয়ে গেল। আমি এখন এটাকে ডাউনলোড করব, তাই না? কিভাবে ডাউনলোড করবো সেটা আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। আমি এই বইটাকে পিডিএফ আকারে ডাউনলোড করব। কোথায় যাব, এই যে দেখেন, এইটি শেয়ার বাটনে যাবেন। আপনারা সবাই জানি ডাউনলোড করা শিখেছি, শেয়ার বাটনে যাব। শেয়ার বাটনে যাওয়ার পরে এই ডাউনলোড অপশনে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পরে এখানে পিএনজি আছে, এখানে ক্লিক করে দেখেন পিডিএফ স্ট্যান্ডার্ড, এই যে পিডিএফ স্ট্যান্ডার্ড, এখানে ক্লিক করব। আর এরপরে আর কোনো কিছু করব না। আমার এখানে অনেকগুলো পেজ আছে, আমি দেখবো সবগুলো পেজ লাগে কিনা আমার, এগুলো আমাকে অবশ্যই কিন্তু চেক করে নিতে হবে। আমি প্রথমটা দিয়ে একটা করব, প্রথম পেজটা দিয়ে একটা করব, বুক কভার, ঠিক আছে। জাস্ট এটাকে ডাউনলোড দিলাম, এটা একটা বুক কভার হয়ে গেল। ওকে, এরপরে এরপরে আর একটা কপি করি, আমরা দুইটা কপি করি। একটা হলো কি কপি করব, প্রথম পেজ বাদ দিয়ে দ্বিতীয় পেজটাকে বুক কভার হিসেবে দিয়ে আর একটা ডাউনলোড করব। ওকে, তাহলে এইভাবে ডাউনলোড হলো, এবং এই পর্যন্তই আমাদের কাজ শেষ। দেখি তো ডাউনলোড করার করার পরে বইটা কেমন দেখা যায়, আমরা একটু দেখে নিই। যেহেতু ডাউনলোড হয়ে গেছে, এখানে ক্লিক করে, এখনো শেষ হয়নি, ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হলে আমরা দেখবো আমাদের বইটা কেমন হলো, তাই না? আমরা একটু দেখবো, পড়ার চেষ্টা করব। কোনো ভুল ত্রুটি থাকলে সেটা আমরা আবার কি করে দিব, ঠিক করে নিব। ওকে, ডাউনলোড, একটা ডাউনলোড হয়ে গেছে, আমরা এখানে ক্লিক করি এবং দেখি আমাদের বইটা কেমন লাগে। আমরা সবাই একটু দেখি, এই যে দেখতে পাচ্ছেন আপনারা,
এটা হচ্ছে আমাদের তৈরি করা বই। এখন এই বইটা আমরা বিক্রি করব, ঠিক আছে, বিভিন্ন মার্কেট প্লেসে। দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে, তাই না? কত সুন্দর দেখা যাচ্ছে। লেখাগুলো সুন্দর আছে, অত ছোট হয়নি। আশা করি আপনারা সবাই পড়তে পারবেন, তাই না? দেখতে পাচ্ছেন পুরো বইটা কিন্তু এখানে হয়ে গেল। ঠিক আছে। এবং যারা যারা এই বইটা পড়তে চান, আমি তাদের সবাইকে ফ্রি অফ কস্টে দিয়ে দিব। কোনো সমস্যা নেই, আপনারা চাইলে এটা নিয়ে নিতে পারেন। তবে এখানে একটু ভুল আছে, আমরা এই জায়গায় পিছনের পেজটাতে, পিছনের যে আমাদের পেজটা আছে সেখানে আমরা এই যে বইয়ের নামটা দেইনি, আমরা সেটা একটু দিয়ে দিব। হ্যাঁ, তাহলে এখন আমরা পিছনের পেজে যাই, একদম শেষের পেজে যাই, গিয়ে এখানে বইয়ের নামটা দিয়ে দিই। কিভাবে দিব? টেক্সট নিব, আমরা একটা টেক্সট নিয়ে আসি। নিয়ে আসার পরে এখানে বইয়ের নামটা কোথায় আছে, এই যে এখান থেকে কপি করে নিয়ে বইয়ের নামটা দিয়ে দিই। এরপরে এখানে অনেক কিছু দেওয়া থাকে, আপাতত বইয়ের নামটা দিয়ে দিলাম। বইয়ের নামটা এখানে দিয়ে দিলাম, লাবণ্যর জাদুর কাঠি, তাই না? এখানে কন্টাক্ট নাম্বার থাকে, প্রকাশনার নাম থাকে, অনেক কিছু থাকে। ঠিক আছে, আমরা চাইলে এখান থেকে নাম্বারটা দিয়ে দিতে পারি, জাস্ট কপি করে এখানে বসিয়ে দিই। কন্টাক্ট, যোগাযোগ করুন, বইটি কিনতে যোগাযোগ করুন। বইটি বইটি কিনতে যোগাযোগ করুন। নাম্বার দিয়ে দিবেন, হ্যাঁ। সেই নাম্বারটা দেখাচ্ছি আপনাদেরকে, ছোট করে একটা নাম্বার দিয়ে দিব, যাতে যে কেউ এই নাম্বারে কল করে বইটি কিনে নিতে পারে। ওকে। 01816315936, এই নাম্বারটা দিয়ে দিলাম। যার পছন্দ হবে সেই বইটা কেনার জন্য আমাকে এই নাম্বারে ফোন করলে সে বইটা পেয়ে যাবে। আর আপনারা যারা এই কোর্সে যুক্ত হয়েছেন, তারা যদি নিতে চান, অবশ্যই আমাকে কল করবেন বা মেসেজ করবেন, তাহলে আমি আপনাদেরকে বইটা দিয়ে দিব। তাহলে যেহেতু এই পিছনে এই নাম দুটো ছিল না, আমরা আবার একটু ডাউনলোড করি বইটাকে, তাই না? আবার ডাউনলোড করলাম। আবার একটু ডাউনলোড করি, পিডিএফ স্ট্যান্ডার্ড। পেজগুলো সিলেক্ট করবো, 2 নম্বর পেজ বাদ দিয়ে 1 নম্বর দিব, দিয়ে জাস্ট এটাকে ডাউনলোড করে নেব। ব্যাস, তাহলে আমাদের মোটামুটি বইটা রেডি হয়ে গেল। কেউ যদি কিনতে চায়, সে আমাকে ফোন নাম্বারে কল করলে বইটা পেয়ে যাবে। অবশ্যই তাকে টাকা দিতে হবে, ফ্রি অফ কস্টে কেউই পাবে না। ওকে, ফাইন। তো আজকে আমাদের বুক কাভার ডিজাইন এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আপনারা দেখে দেখে প্র্যাকটিস করেন এবং নিজে নিজে বই তৈরি করে সেগুলো আমাদের গ্রুপগুলোতে শেয়ার করুন।